ওই আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে ধারণ করতে হবে। আল্লাহ তাআলার ভয় আমাদের অন্তরে থাকতে হইবে। আজ থেকে তওবা করব, খাঁটি তওবা করব, আল্লাহর হুকুম মানব, নবীর তরিকা আদর্শ অনুযায়ী নিজের জীবন জিন্দেগিরা সাজাইব। বেপরদায় চলব না, হারাম খাবো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, আর যাকাত ওয়াজিব, ফরজ হলে যাকাত আদায় করব, আল্লাহ তাআলার হুকুম মানব। জীবন থাক আর যাক, আল্লাহ তাআলার হুকুম মানব। কার হুকুম মানব বলেন? আল্লাহ তাআলার হুকুম মানব। নবীর আদর্শ ভালোবাসা এই বুকে জড়াব। নবীর আদর্শ ভালোবাসা নিজের 3.5 হাত বডিতে ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে বাস্তবায়ন করব। কেউ খারাপ বলুক, কেউ ভালো বলুক, তাতে আমার আসে যায় না। আমি যদি আর আমার মালিক আল্লাহকে খুশি করতে পারি, আমার নবীকে খুশি করতে পারি, ওরে মুমিন, নবীর উম্মতের দল, মৃত্যুর সাথে সাথে আমার আল্লাহ তোমার আমার জন্য কবরটা জান্নাতের ফুল বাগিচায় পরিণত করে দিবেন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহর ক্ষমতা আছে কিনা ও মুমিন বিশ্বাস হয় কিনা? বিশ্বাস হয়। কত মানুষ, কত আল্লাহর ওলি নদীতে তাদের কবর ভাঙ্গিয়া গেছে, তাদের তাজা লাশ বের হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? কত নাফরমান, বেঈমান, নাস্তিক, মুনাফিক, এদের কবরটা তাদের কোনো অস্তিত্বই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? কত তাজা লাশ। আল্লাহ তাআলা বলছেন যে আমি আল্লাহ তাআলার গোলাম হইয়া যাই, আমার নবীর তাবেদারি হয়ে যায়, আমার কোরআনের খাদেম হইয়া যায়, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে, ওই সমস্ত মুমিনদেরকে দুনিয়াতে সম্মান ইজ্জত দান করি। আল্লাহ তাআলা বলেন ওদের দেহটাকে আমি আল্লাহ তাআলা কবরের ভিতর আল্লাহ তাআলা হেফাজত করি। সকলে বলে আল্লাহু আকবার। কোরআনের কারণে আল্লাহ তাআলা হেফাজত করে। আজকে থেকে খাঁটি তওবা করতে রাজি আছি তো? সবাই সবাই রাজি আছি তো? জীবনে আর নামাজ ছাড়বো না। জীবনে আর 5 ওয়াক্ত নামাজ। নামাজ কয় ওয়াক্ত? নামাজ 5 ওয়াক্ত। নামাজ ছাড়বো না। মা বাবার সেবা করব, মা বাবাকে কষ্ট দিব না। সবাই রাজি আছেন তো? আল্লাহ তাআলা বলছেন মা বাবার সাথে কওলান কারীমা, মা বাবার সাথে উত্তম আচরণ করো, ভালো ব্যবহার করো। আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবা যদি তোমাকে ঘর থেকে বাইর করে দেয়, তোমাকে যদি 1 পয়সারও জমি জমা না দেয়, তারপর মা বাবার সেবা করো। কেননা মা বাবাকে তুমি তিরস্কার করার, ধমক দেওয়ার মতো আল্লাহ তোমাকে নির্দেশ দেয় নাই। মা বাবা তোমাকে যদি বাড়ি থেকে বের করে দেয়, তারপরও তুমি মা বাবার সাথে উত্তম ভালো ব্যবহার করো। সকলে বলে আল্লাহু আকবার। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। মায়ের পায়ের নিচে কার জান্নাত? সন্তানের জান্নাত। যে সন্তান মা বাবার দোয়া নেয়, ওই সন্তানটা মা বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করে সন্তানের জন্য বড় দামি করে দেয়। সন্তানকে আল্লাহ তাআলা কামেল করে দেয়, আল্লাহ তাআলার ওলিতে পরিণত করে দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মায়ের সেবা করিয়া আল্লাহর ওলি হতে পেরেছে। মা এমন ভাবে দোয়া করেছে, আল্লাহ ছোট ছেলে বাইজিদ সারা রাত আমার শিউরের পাশে বসিয়া পানি নিয়ে দাঁড়ায় রইছে। আমি উঠে দেখি, আমি তার মা জননী হইয়া দোয়া করি, তুমি আমার বাইজিদকে জামানার সর্বশ্রেষ্ঠ ওলি বানাইয়া দাও। সকলে বলি আল্লাহু আকবার। মায়ের দোয়া কবুল হয়েছে কিনা? মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কথা বলেন ঠিক না বেঠিক? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও,
মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানে, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। কথা বলেন ঠিক না ব্যাঠিক? বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও গো মুমিন, মায়ের দোয়া লও। মায়ের দোয়া লও গো মুমিন, মায়ের দোয়া লও। মা তার সন্তানের জন্য বড় একটা নিয়ামত, যে সন্তান মা বাবার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তানকে বড় করেছেন। সন্তান কোনোদিন মা বাবার নিষেধ করতে পারবে না। সন্তান মা বাবা মারা গেলে তাদের জন্য এই দোয়া করবে, আকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, মা বাবা ছোটকালে আমাকে যেমনিভাবে লালন পালন করেছে শৈশবে, আল্লাহ আজকে মা বাবাকে কবরে রেখে তোমার জন্য দোয়া করেছি। আল্লাহ তুমি ওইভাবে মা বাবাকে কবরে লালন পালন করিও যেমনি ভাবে ছোটকালে আমার মা বাবা আমাকে দুনিয়াতে লালন পালন করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, ও নবী গো, আপনার অনুসরণ অনুকরণ যদি তারা করে আমি আল্লাহ স্বয়ং তাদেরকে মহাব্বত করব, ভালোবাসবো। সকলে বলি সুবহানাল্লাহ। ইহবিবিকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা ভালোবাসবো, মহাব্বত করব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিব। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি আপনার আমার গুনাহকে মাফ করে দেন, গুনাহগার বান্দা বান্দীদের এই মাফ, এই ক্ষমা সবচেয়ে বড় নিয়ামত। কি সবচেয়ে বড় নিয়ামত? এর চাইতে বড় নিয়ামত আর হইতে পারে না। এটা বড় নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু গফুরুর রহিম। সকলে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ তাআলা অসীম ক্ষমাশীল, দয়ালু। ওরে মুমিন, আল্লাহ তাআলা যদি অসীম ক্ষমাশীল না হতেন, আল্লাহ তাআলা তার বান্দা বান্দীদের প্রতি যদি ক্ষমাশীল না হতেন, দয়ার পরবশ না হতেন, তুমি আমি দুনিয়ার জমিনে থাকতে পারতাম না। কত বিপদ, আমার আল্লাহ তাআলা ঘুমান না, তুমি আমি ঘুমায়া পড়ি। বান্দা বান্দীদের জন্য আল্লাহ তাআলা তার স্বাস্থ্যের উপকারের জন্য রাতের ঘুমকে আল্লাহ তাআলা বড় নিয়ামত দান করেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। রাতের ঘুমকে কি করেছেন? নিয়ামত দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, রাতে যখন তোমার ঘুম পুরা হয়ে যায় আমার শুকরিয়া আদায় করো। কি করো? শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম, তোমরা আমার শুকর আদায় করো, লাযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামত সমূহকে আরো বাড়িয়ে দিব, তোমাদের নিয়ামত সমূহকে আরো ভরপুর করে দিব। বলেন জোরে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বাড়ায়া দিবেন? নিয়ামত আরো বাড়ায়া দিবেন। যে আল্লাহ তাআলার নিয়ামত আমরা পাইতে চাই কি চাই না? হ্যাঁ, যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত বাড়ায়া দেবে, এটা আমরা চাই না? ছাত্রদের শিক্ষা
কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা, কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা, এটা বড় জ্ঞান, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই নিয়ামত সবচেয়ে বড় দামি। আল্লাহ তাআলা যার কেবল ভালাই চান, আল্লাহ তাআলা দিনের সহি বুঝ ওই বান্দা বান্দিকে দান করেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে বান্দা বান্দির ভালাই চান, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা কি দান করেন? হিকমত দান করেন, জ্ঞান দান করেন, দিনের বুঝ দান করেন। কথা বলেন ঠিক না ঠিক? যে লোকটা, যে ইমানদার মুসলমান, ও নবীর উম্মত, যে দিনের বুঝ পেয়েছে, সে বুঝতে পেরেছে আল্লাহ তাআলার নিয়ামত কত দামি। আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ও নবী গো, আপনি দুনিয়ার মানুষকে বলে দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। আপনার আমার নবী, প্রিয় নবী, দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, শাফিউল মুযনিবিন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী গো, আপনি হইলেন গোটা দুনিয়ার জন্য রহমত, গোটা দুনিয়াবাসীর জন্য আমি আল্লাহ আপনাকে রহমত হিসেবে প্রেরণ করেছি। যারাই আপনার অনুসরণ অনুকরণ করবে গো, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো, মহব্বত করব। শুধু তাই নয়, তাদের গুনাহসমূহকে আমি আল্লাহ তাআলা নাকি পরিপূর্ণ করে দিব। নবীকে ভালোবাসা দরকার আছে কিনা? যেই নবীজি উম্মতের জন্য এত কান্না, এখনো নবী শুয়ে কাঁদেন। মদিনায় নবী এখনো উম্মতের জন্য কাঁদেন। মা বাবা সন্তানের জন্য, সন্তানের ভালোর জন্য মাদ্রাসায় ভর্তি করান। কথা বলেন ঠিক না ঠিক? দিনের বুঝবে সন্তান যেন আল্লাহওয়ালা হয়, নবী প্রেমিকওয়ালা হয়, আল্লাহ তার রাসূলের মহব্বত, ভালোবাসা আমার ছেলে, আমার মেয়ে, আমার সন্তানের কলিজার অন্তরের ভিতরে ঢুকুক। মা বাবা কত আশা করে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করায়। কথা বলেন ঠিক না ঠিক? আর যে সন্তানের মা বাবার কথা মানিয়া, আল্লাহ তাআলার হুকুম মানিয়া, মা বাবার খেদমত করিয়া, যে সন্তান সুন্দরভাবে দিন এলেম শিক্ষা, কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষার জন্য, কোরআন শিক্ষার জন্য মাদ্রাসায় যায়। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ছাত্র যখন ঘর থেকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলো কেন? মনোযোগ সহকারে শোনো। ওই ছাত্র যখন ঘর থেকে ডান পাও দিয়ে যখন বের হয়, ঘর থেকে আমরা যখন বের হব, কোন পাও দিয়ে বের হব? ডান পাও দিয়ে। কোন পাও দিয়ে? ডান পাও দিয়ে বের হব। যখন ডান পাও দিয়ে বের হব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বের হবার পর যে এই দোয়াটি করবে, আল্লাহ তাআলা সকল বিপদ আপদ থেকে ওই বান্দাকে, ওই বান্দিকে, যে ছাত্র পড়বে, যে ছাত্রী পড়বে, ওই ছাত্র ছাত্রীকে, ওই বান্দা বান্দিকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করবার। জোরে বলি সুবহানাল্লাহ। এদিকের আওয়াজ তো হয় নাই, মাশাআল্লাহ। এদিকের আওয়াজ যতটা হয়েছে,
দোয়াটির নাম কি? দোয়াটি কি আমাদের শিক্ষার প্রয়োজন আছে না? হ্যাঁ ছাত্র ভাইরা, তোমরা যদি দূরে দূরে থাকো তাহলে কিভাবে শিখবা? সম্মানিত হাজিরিন, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘর থেকে যখন তুমি ডান পা দিয়ে বের হবা আর এই দোয়াটি পড়বা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল ভরসা করে যখন তুমি এই দোয়াটি পড়েছ, আল্লাহ তাআলা তোমাকে ইলম শিক্ষার জন্য যে মাদ্রাসায় তুমি রওনা দিয়েছ, তোমার পায়ের নিচে ফেরেশতারা, নূরের ফেরেশতারা নূরের পাখা মেলে নূরের বিছানা বিছায়া দেয়। সকলে বলে আল্লাহু আকবার। কি বিছায়া দেয়? নূরের পাখা, নূরের বিছানা। কি বিছায়া দেয়? নূরের পাখা, নূরের বিছানায়। ওই পথে যদি ওই ছাত্রের মাদ্রাসা ইলমে দ্বীন অর্জনকারী ওই ইলমে দ্বীন ছাত্রের যদি মৃত্যু হয়, তার মৃত্যুটা হবে জান্নাতের পথে। আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। হিসেবে কবুল করে নেবেন, জান্নাতের মেহমান। দেখেন আল্লাহ তাআলা শুধু আমাদের জন্য কত নিয়ামত দিয়েছেন, শুধু আমাদের আমল করার বাকি। কিসের বাকি? আমল করার বাকি। যে মা বাবা এত কষ্ট করে সন্তানকে খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, সন্তান অসুস্থ হইলে চিকিৎসার ব্যবস্থা করে, কথা বলেন ঠিক না বেঠিক? মা বাবা করে কিনা? হ্যাঁ, পোশাক পরিচ্ছদ, সন্তানের বই পুস্তক, খাতা কলম, যে যেখানে যা লাগে করে কিনা? মা বাবা সন্তানের জন্য এত কিছু করে, কিন্তু ওই মা বাবার জন্য আমরা তো কিছুই করতে পারি না। ও ছাত্ররা, মা বাবার জন্য কি করতে পারে? টাকার জন্য আমাকে 10 টাকা না দিলে আমরা মাদ্রাসায় যাব না, এরকম ছাত্ররা বলে কিনা? বলে কিনা? এটা বলা যাবে না। কারণ যেদিন তোমার আব্বার কাছে টাকা না থাকবে, ওদিন তুমি তোমার আব্বার সাথে রাগে ধমক দিয়া কথা বলবে না, তুমি আমাকে টাকা দিতে পারো নাই, আমি মাদ্রাসায় যাব না। এরকম কথা বলা যাবে? যাবে না। কারণ আল্লাহ তাআলা তোমাকে, তোমার পরিবারকে যতটুকু নিয়ামত দান করেছেন, যতটুকু তাওফিক দান করেছেন, তুমি ততটুকু তাওফিক, তুমি ততটুকু নিয়ামত পাইবা। আর এর উপরে তুমি ভরসা করে আল্লাহ তাআলার উপর সবর ধৈর্য করতে পারো। আল্লাহ তাআলা তোমার বিনয় নম্রতার কারণে, তোমার ভদ্রতার কারণে, তোমার সবরের কারণে আল্লাহ তাআলা তোমাকে কোন জায়গা থেকে, এমন গায়েবী খাজনা থেকে আল্লাহ তাআলা তোমাকে এমন কিছু ব্যবস্থা করে দিবে, টাকা পয়সা তোমার যা কিছু প্রয়োজন হয় ব্যবস্থা করে দিবে, তুমি কোনোদিন, আমি কোনোদিন কল্পনাও করতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠি? তা কে ব্যবস্থা করবে? কে? আল্লাহ। এই আল্লাহ তাআলা বলছেন, ও নবী গো আমার, দুনিয়ার মানুষকে জানায়া দেন। পাখাটি বন্ধ করেন। সবগুলো বাতিটি জ্বালায় দেন। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة لا إله إلا الله وأن محمدا عبده ورسوله شكل سبحان الله وأقاموا الصلاة وآتوا الزكاة وصوم رمضان
ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইসলামের মূল বিষয় হইল পাঁচটি, মূল ভিত্তি, মূল খুঁটি। কয়টি? পাঁচটি। এক নম্বরে ঈমান, কালিমা। এক নম্বরে ঈমান। আমরা কার প্রতি ঈমান এনেছি? আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, যেই আল্লাহ আমাদের রব। আল্লাহ, সকলে বলি আল্লাহ। আল্লাহ শব্দের অর্থ হইল যিনি গোটা মানব জাতির ধারক বাহক, গোটা মানব জাতির সমস্ত মানুষের, সমস্ত মাখলুকাতের মালিক যিনি, সব কিছু করণওয়ালা যিনি, আসমানের মালিক, জমিনের মালিক, সব কিছুর মালিক, তিনি ছাড়া ভিন্ন কোনো মাবুদ নাই। আল্লাহ শব্দের অর্থ হইল এটা। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহর উপরে বড় কেউ আছে? কথা বলেন, বড় কেউ আছে? আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা অনেক বড়। আল্লাহ তাআলা দুনিয়ার বুকে, পৃথিবীর বুকে মানুষকে হেদায়েতের জন্য লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। সকলে বলি আল্লাহু আকবার। লক্ষাধিক পয়গম্বর প্রেরণ করেছেন। প্রত্যেকটা পয়গম্বরের কাজ ছিল, ও নবী আপনি জানায়া দেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি দুনিয়াবাসীর কাছে জানাইয়া দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এর নামই হইল ঈমান। এর নাম কি? আমরা কালেমা পড়েছি, ঈমান এনেছি কার প্রতি? জোরে জোরে বলেন, আল্লাহর প্রতি। কার প্রতি? আল্লাহর প্রতি। আল্লাহর নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহী তার প্রতি নাজিল হয়েছে, সে ওহী পূর্ণাঙ্গ ওহী দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই 23 বছরে পবিত্র কুরআনুল কারীম আপনার আমার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন, শেষ নবী, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 30 পারা কোরআন শরীফ দীর্ঘ 23 বছরে নাজিল করেছেন। সকলে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কোরআন কার? আল্লাহর। জোরে জোরে বললেন, কোরআন কার? আল্লাহ তাআলা বলছেন কুরআনুল কারীমকে আমি রমজান মাসে নাজিল করেছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। সকলে বলি আল্লাহু আকবার। কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। আল্লাহ বলেছেন। কে বলেছেন? একটু শব্দ কইরেন, কারণ আমার লগে লগে একটু ওয়াজ করতে হইব। কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। আল্লাহ তাআলা কুরআনুল কারীম রমজান মাসে নাজিল করেছেন, যে রমজান মাস আমাদের সামনে আসতেছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দল, এরে মুমিন, পবিত্র রমজান মাসের প্রস্তুতিমূলক আমি যে শাবান মাস, আল্লাহ তাআলা যে শাবান মাস দিয়েছেন, আমি নবী দোয়া পড়েছি, তোমরাও এই দোয়াটা পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ, আল্লাহু আকবারের আওয়াজ এত আস্তে আস্তে হইলে হইব না। আমাদের ওই গাছ পর্যন্ত পৌঁছাইতে হইবে। যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ওই গাছে যদি শোনে, তারা সাক্ষী দেবে, আল্লাহ আমি তাজা গাছ, তোমার বান্দা তোমাকে পবিত্রতা বলিয়া ঘোষণা দিছে, তুমি ছাড়া নাকি ভিন্ন কোনো মাহবুদ নাই, তোমার কালিমা স্বীকার করেছে, হে আল্লাহ তোমার কালিমার জিকির করেছে, তুমি আল্লাহ এই বান্দাকে মাফ করে দাও। সকলে বলি আল্লাহু আকবার। মাপ আমরা পাইতে চাই কিনা? চাই।
তো চাইতে হইলে আমাদের আমল করতে হবে, একটু মুখে বলতে হবে। আচ্ছা, আমি আমার অন্তরে আমি যদি আমার আব্বুর কাছে যদি টাকা না চাই, আব্বু বুঝবে কিভাবে যে আমার সন্তানের এখন টাকার প্রয়োজন, সে টাকা লাগবে। সন্তান থাকে দূরে, মাদ্রাসায় পড়ে। এখন সন্তানকে বলছে মাদ্রাসার শিক্ষক বা উস্তাদ যে তুমি কি করো, তো মাস শেষ, তুমি তোমার আব্বুর কাছে ফোন দিয়ে টাকার কথা বলো। কি সাথে এরকম বলে কিনা? হ্যাঁ, নিয়ম তো এটাই, ঠিক না? তো আল্লাহ তাআলার কাছে যদি আমরা না চাই, আল্লাহ তাআলা দিবেন? হ্যাঁ, আমি যে আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ ছাড়া দেওয়ার মতো আর কেউ আছে? কেউ আছে? কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পবিত্র শাবান মাস, এখন কি মাস? পবিত্র শাবান মাস। এই শাবান মাস সম্পর্কে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, যখন শাবান মাস আগমন করে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার এমন ভাবে ইবাদত করতেন, সব সময় তিনি ইবাদতে ব্যস্ত থাকতেন, উম্মতকে নিয়ে ফিকির করতেন, উম্মতকে নসিহত করতেন। সাহাবীদেরকে বলতেন, ও সাহাবীরা, পবিত্র শাবান মাস এসেছে, এই শাবান মাসে বেশি বেশি নফল ইবাদত করো। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এই শাবান মাস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে দুরূদ পড়বেন। যখন নবীর নাম দেওয়া হয় আপনারা চুপ থাকেন কেন? একটু দুরূদ পড়বেন, ঠিক আছে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি শাবান মাসের মতো এরকম নফল রোজা, নফল ইবাদত বন্দেগী করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য মাসে কোনো এভাবে ইবাদত করতে দেখি না। সকলে বলি সুবহানাল্লাহ। যখন নবীর নাম নেওয়া হয় তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, ঠিক আছে? আমরা ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ কিভাবে আদব শুনতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে একটি হাদিস বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেম্বারে, মদিনার মসজিদে নববীর মেম্বারে যখন প্রথম সিঁড়িতে পা রাখলেন, তখন হযরত জিবরাইল আগমন করলেন। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাকে ওহী প্রত্যাদেশ পাঠিয়েছেন। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন আপনার নিকট, যে পবিত্র রমজান মাস পাবার পরে যে জীবনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করাইতে পারলো না, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তারপর যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন তখন বললেন, হে নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার নাম নেওয়া হয়, আপনার নামের পরে কেউ দুরূদ যদি না পড়ে আপনার প্রতি, তার ধ্বংস হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তার মা বাবা দুনিয়াতে পাবার পরে তার মা বাবার খেদমত করিয়া জান্নাত অর্জন করতে পারে নাই, জান্নাত কামাই করতে পারে নাই, তার ধ্বংস হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমিন। ফেরেশতার আমিন, ফেরেশতা জিবরাইলের আমিন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন কি দোয়া কবুলের, দোয়া কবুল কি হইবে না? অবশ্যই দোয়া কবুল হবে 100%। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলছেন। তাই এই হাদিসের কত আমল, কত গুরুত্ব দেখেন। এই কারণে আপনাদেরকে বলছি যে আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই কালিমাগুলি বারবার উচ্চারণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের প্রতিটা উচ্চারণের বিনিময়ে আল্লাহ তাআলা ইখলাসের সহিত যদি আদায় করি,
আল্লাহ তাআলা জমিন থেকে আসমান পর্যন্ত সমস্ত ফাঁকা জায়গাগুলি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সকলে বলি সুবহান। মাশাআল্লাহ। ছাত্রদের আওয়াজ, বড়দের একটু আওয়াজ মাঝের মধ্যে একটু দরকার আছে। আল্লাহ। তো রমজান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলেন যে ক্বাল আল্লাহু তাআলা ইল্লা সাওমা ফাইন্নাহু লি। আল্লাহ তাআলা বলেন রোজা আমার জন্য। রোজা কার জন্য? একটু বললেন আল্লাহর জন্য। রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ স্বয়ং বলছেন রোজা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ তাআলা বলছেন ওয়া আনা আযজি বিহি, যেহেতু আমার জন্য রোজা, আর আমি আল্লাহ তাআলা এই রোজার পুরস্কার আমি নিজ কুদরতি হাতে দিব। সকলে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্যান্য, যেমন আমি যে হাদিস তেলাওয়াত করেছি, হাদিস শুনাইছি আপনাদেরকে, যে আল্লাহ তাআলা নামাজ, হজ, যাকাত, ঠিক আছে, এবং অন্যান্য ইবাদতের আমল আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কি করছেন? পুরস্কার বন্টন করছেন। সকলে বলে আল্লাহু আকবার। সমস্ত ওই আমলগুলা আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে বন্টন করছেন। কিন্তু রোজার যে আমল, রোজা কে রয়েছে এবং কে রয় নাই, রোজা কে আছে কে নাই, এটা দুনিয়ার মানুষ কেউ না জানলে জানে কে? আরো জোরে বলি কে? যেই আল্লাহ তাআলা বান্দা বান্দির রোজা আছে কি আছে না, দুনিয়ার মানুষ কোনো খবর রাখার ক্ষমতা নাই। যে আল্লাহ ক্ষমতা রাখে, তার ভয় আমাদের অন্তরে থাকার দরকার আছে কিনা? আল্লাহ তাআলাকে যদি ভয় করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে কি করবেন? আমাদেরকে আরো নিয়ামত দান করবেন। আমাদেরকে আরো কি করবেন? নিয়ামত দান করবেন। সকলে বলি আল্লাহু আকবার। কারণ এই জান্নাতের, এই যে জান্নাতের টুকরা হইল মসজিদ। জান্নাতের টুকরা কি? মসজিদ। এখনো যারা ওখানে সেখানে ঘোরাফেরা করছে, তাদের ভাগ্যে কি হয় নাই? নসিব হয় নাই। আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তো আমি যে যা কিছু বললাম, যে আল্লাহ তাআলা রোজার পুরস্কার আল্লাহ তাআলা নিজের হাতে দিবেন। আল্লাহ তাআলা যদি দেখেন নিজের হাতে, দুনিয়ার কোনো বাদশা যদি কিছু দেয়, নিজের হাতে দেয়, ঠিক আছে, দেখা গেছে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, এদের মাধ্যমে দিলে 10 কেজি চাল দেয়, 20 কেজি চাল দেয়, দেয় কি না? কিন্তু প্রধানমন্ত্রী, এদেশের প্রধানমন্ত্রী যদি দেয়, একটা দেশের প্রধানমন্ত্রী যদি দেয় তার নিজের হাতে, তাহলে পুরস্কারটা কি ছোট না বড়? বড় না? প্রধানমন্ত্রী চিন্তা কর, ভাই আমি দেশের প্রধানমন্ত্রী, আমি যদি ওই যাদেরকে ছোট ছোট দান দিতে কইছি, এরকম যদি আমি দান দেই, আমার মানায় না, আমার দান দিতে হইবে বড়। কথা বলেন ঠিক না ব্যাটি? আল্লাহ তাআলা বলছেন ফাইন্নাহু লি, নিশ্চয় আমি দিব, ওয়া আনা আযজি বিহি, রোজার পুরস্কার আমি আল্লাহ তাআলা স্বয়ং দিব। সকলে বলে আল্লাহু আকবার। তা রমজান মাসের পূর্বে এই শাবান মাসে আমাদের রমজান মাসের প্রস্তুতি হিসেবে, পূর্ব পরিকল্পনা হিসেবে আমাদের কি করা? এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করার দরকার আছে কিনা? এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে শাবান মাসে কি করো? বেশি বেশি ইবাদত করো, রমজানের প্রস্তুতি গ্রহণ করো, রমজানের প্রস্তুতি গ্রহণ করো। কেননা আমরা এখন এই মাসে একটা নফল ইবাদত করলে আল্লাহ তাআলা রমজান মাসে, এই মাসের নফল ইবাদত রাখে রমজান মাসের একটা ফরজের, আল্লাহ তাআলা একটা ফরজের ইবাদতের সওয়াব আল্লাহ রমজান মাসে দান করবেন। সকলে বলে আল্লাহু আকবার। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আমি আবারও বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রমজান মাস ছাড়া এই মাসে যেরকম আমরা ইবাদত করি, নফল ইবাদত, এই নফল ইবাদত যদি আমরা রমজান মাস করি, আল্লাহ তাআলা এই নফল ইবাদতকে আল্লাহ তাআলা
ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহান। ছাত্র ভাইয়েরা, এখন যদি কোরআন তেলাওয়াত করি একটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা 10টা নেকি দান করেন। কয়টা? একটা হরফের বিনিময়ে 10টা নেকি দান করেন, ঠিক না? তো একটা হরফের কারণে 10টা নেকি দান করা হয় এই সময়। আর রমজান মাসে যদি আমরা একটা হরফ তেলাওয়াত করি, আল্লাহ তাআলা 10-এর সাথে আরো 10 মিলাইছেন, আর কত? 10 10 100, কত হয়েছে? একে আল্লাহ কত দিবে? আল্লাহ 70টা নেকি দিবে। অন্য হাদিস শরীফে আসছে আল্লাহ তাআলা কি করবেন? 100 নেকি দান করবেন। সকলে বলে আল্লাহু আকবার। 7 10 কত? 70। আল্লাহ তাআলা 70টা নেকি আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলার কাছে সওয়াবের কোনো টান আছে? আল্লাহ তাআলা তো অগণিত। আল্লাহ তাআলার কালাম পবিত্র কুরআনুল কারীম আমরা এখন থেকে নিয়মিত, ঠিক আছে, পড়ব এবং রমজান মাসে বেশি বেশি পড়ব। সবাই রাজি আছি তো? সবাই রাজি আছি তো? কারণ এই মাসে আমরা প্রস্তুতি যদি গ্রহণ করি তাহলে আমাদের রমজান মাস কোরআন তেলাওয়াত করতে, রোজা রাখতে, তারাবি নামাজ আদায় করতে আমাদের অসুবিধা হবে না। কথা বলেন ঠিক না ব্যাঠিক? আমাদের অসুবিধা হবে? বাতিটা নিবে সিগারেট একটু জ্বালায় দেন। রমজান মাসের প্রস্তুতিমূলক আমরা যদি এখন অভ্যাস করি, যে এখন যদি আমরা পূর্বে যেই ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, পূর্বে আমরা অনেক আল্লাহর ইবাদত ছেড়ে দিয়েছি, অনেকে নামাজ ছেড়ে দিয়েছে, অনেকে ইবাদত ছেড়ে দিয়েছে। আজকে থেকে আমরা খাঁটি তাওবা করব। আল্লাহ, পবিত্র বরকতময় মাস, পবিত্র শাবান মাস, এই মাসে খাঁটি তওবা করলাম। আল্লাহ, জীবনে আর এক ওয়াক্ত নামাজ কাজা করব না, আর ছেড়ে দিব না, তোমার হুকুম মানব। রহমতের মাস আসতেছে আল্লাহ, মাগফিরাতের নাজাতের মাস পবিত্র মাহে রমজান আসতেছে। এ আল্লাহ, তুমি আমাদেরকে আল্লাহ হায়াতে তৈয়বা দান করে পবিত্র রহমতের মাস, আল্লাহ মাগফিরাতের মাস, নাজাতের মাস, পবিত্র রমজান মাসের ফজিলত আল্লাহ তুমি আমাদেরকে দান করো। আল্লাহ তাআলার কাছে আমাদের বেশি বেশি দোয়া করতে হবে, ঠিক না বেঠিক? বেশি বেশি কি করতে হইবে? আল্লাহ তাআলার কাছে তাওফিক চাইতে হইবে। আল্লাহ তাআলা কি করবেন? তাওফিক দিয়া দিবেন। আমরা যদি ইবাদত গুজার করি না, অথচ আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি করি, কথা বলেন ঠিক না বেঠিক? অথচ আল্লাহ তাআলা যে হেদায়েতের জন্য কোরআন দিয়েছেন, আমরা কোরআনের উপর সম্পূর্ণ আমল করতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। কথা বলেন ঠিক না বেঠিক? হুদাল লিন্নাস, কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়। কিসের পথ দেখায়? হেদায়েতের পথ দেখায়। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সকলে বলে আল্লাহু আকবার। কুরআনুল কারীম আপনাকে আমাকে কুরআনুল কারীম শিক্ষা দেয় কোনটা হেদায়েতের রাস্তা, কোনটা শয়তানের রাস্তা। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন কোনটা সত্য, কোনটা মিথ্যা। এই পার্থক্য করার জন্য আল ফুরকান, কোরআনের অপর নাম হইল ফুরকান। কোরআনের অপর নাম হইল কি? ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী। সকলে বলি আল্লাহু আকবার। কুরআনুল কারীম কি? সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য, কোনটা মিথ্যা, এই কুরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিয়েছে। সকলে বলি আল্লাহু আকবার। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। সকলে বলি আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, আমরা মহাব্বত দাবি করি, ভালোবাসা দাবি করি, কিন্তু আল্লাহ তাআলা হেদায়েতের জন্য যে কোরআন দিয়েছেন, এই কোরআনকে আমাদের সিনার ভিতরে ঢুকাইতে হইবে। কিসের ভিতরে? সিনার ভিতরে ঢুকাইতে হইবে। এখন বলতে পারেন হুজুর, আমরা তো মাদ্রাসায় পড়ি না,
মাদ্রাসার ছাত্র ছাড়া এখানে যারা মুরব্বীরা আছেন, দূর দূরান্ত থেকে তাওহীদি জনতা, ইসলাম প্রিয় দেশ প্রিয় পর্দার আড়ালের অন্তরালে ও মা বোনেরা যে যেখান থেকে শুনতেছেন বয়ান, আমাদের প্রত্যেকের সিনার ভিতরে আল্লাহ তাআলার মহাব্বত, নবীর মহাব্বত, কোরআনের মহাব্বত আমাদের সিনার ভিতরে ধারণ করা। আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া প্রয়োজন আছে কিনা বলেন? আছে? কারণ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কি নাই? মাবুদ নাই। যদি আল্লাহ তাআলার মহাব্বত, নবীর মহাব্বত, কোরআনের মহাব্বত আমাদের সিনার ভিতরে যদি ধারণ করতে পারি, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুপর্দ করবে না শয়তানের হাতে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে কি করবেন? মাফ করে দিয়ে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে জান্নাতে পৌঁছায়া দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সেই জান্নাত চাই কি চাই না? আমরা চাই। আমাদের আসল বাড়ি জান্নাতে কোথায়? সবাই জোরে বলেন কোথায়? আসল বাড়ি কোথায়? জান্নাত শব্দের অর্থ আমরা ভালো করে কইতেই পারি। কোথায় বলেন? কোথায় জান্নাত? আমরা সবাই জান্নাতে যেতে চাই কিনা? নবী আমার বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মহাব্বত করলো, সিনার ভিতরে আমার সুন্নতকে মহাব্বত করলো, ভালোবাসিল, ওমান আহাব্বানি, সে প্রকৃতপক্ষে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত করিল। সকলে বলি আল্লাহু আকবার। আমরা যদি নবীর সুন্নাত আদর্শ আমাদের 3.5 বডিতে বাস্তবায়ন করি, নবীর সুন্নতকে মহাব্বত করি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কানা মাইয়ি ফিল জান্নাহ, ওই উম্মতকে আমি জান্নাতে নিয়ে যাইব। সকলে বলি সুবহানাল্লাহ। নবীর আদর্শ, মহাব্বত, ভালোবাসা ছাড়া আল্লাহ তাআলাকে পাওয়া সম্ভব না। কি সম্ভব? আল্লাহ তাআলাকে যে পায় সে দুনিয়া তো ধন্য, আখিরাত আল্লাহ তাআলা তাকে বাদশাহী করে, আল্লাহ তাআলা জান্নাতে তার চির শান্তির বাসস্থান বানায়া দেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরা নবীর উম্মতের দল, ওই জান্নাত আমরা চাই কি চাই না? ওই জান্নাত চাই। ওই জান্নাত পাইতে হইলে আমাদেরকে আল্লাহ তাআলার হুকুম মানতে হইবে, নবীর তরিকা মানতে হইবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরে আমার উম্মতের দল, বেশি বেশি মৃত্যুর চিন্তা করো, বেশি বেশি মুরাকাবা করো। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমানদারের কবরটা হবে জান্নাতের ফুল বাগিচা। সকলে বলি আল্লাহু আকবার। মুমিনের কবরটা হবে জান্নাতের ফুল বাগিচা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার উম্মতের দল, বেশি বেশি মৃত্যুর মুরাকাবা করো, মৃত্যুর চিন্তা করো। কি করো? মৃত্যুর চিন্তা করো। আজকে হাসপাতালের কাছ দিয়ে গাড়িতে আসার সময় দেখতে পাইলাম একটা বাচ্চা শিশু হাসপাতালে মারা গেছে। বাচ্চার মা, বাচ্চার বাবা, আরে সন্তানটি ছিল কন্যা সন্তান। কি সন্তান? কন্যা সন্তান ছিল। জিজ্ঞেস করলাম, ভাই এই সন্তানটা কোন সময় মারা গেছে, কি কারণে, কি হয়ে মারা গেছে? লোকেরা বলতেছে, হুজুর লোকটার রোগে অসুস্থ ছিল, জন্ডিস ছিল, জ্বর ছিল। আল্লাহ তাআলা এক একটা উসিলা দিয়া এক একটা মানুষকে দুনিয়া থেকে নিয়ে যাইবেন। ও আল্লাহ তাআলার বান্দা, নবীর উম্মতের দল, তুমি আমি চিন্তা করি যে আমরা আরো হায়াত পাবো, দীর্ঘ হায়াত পাবো। না না, এ ধারণা ঠিক না।
বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, মায়ের কোলের দুধ খাওয়ানো বাচ্চা, ওই বাচ্চার আল্লাহ তাআলা দুনিয়া থেকে নিয়ে নেয়। আল্লাহ তাআলা এ থেকে শিক্ষা গ্রহণ করার জন্য নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি দেখো না আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে মৃত্যু দান করি, আবার কবর থেকে হাসরের ময়দানে আমি আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে হাসরের ময়দানে হাজির করে। সকলে আল্লাহু আকবার। এ আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহর বান্দারা আছে কিনা? আছে। যে আল্লাহ তাআলার ক্ষমতা আছে